নিরাপত্তাজনিত শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার কথা ইতিমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এখন সকলের ভাবনা আইসিসি কী সিদ্ধান্ত নিতে পারে। প্রথমত, বাংলাদেশের দাবি মেনে নিতে পারে আইসিসি, সেক্ষেত্রে পাকিস্তানের মতোই বাংলাদেশের সকল ম্যাচও অনুষ্ঠিত হতে পারে শ্রীলঙ্কায়। তৃতীয়ত, বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে ওয়াকওভার ঘোষণা করতে পারে তারা। এক্ষেত্রে ভারতের মাটিতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই প্রতিপক্ষকে জয় ঘোষণা করে পয়েন্ট দিয়ে দেওয়া হবে। তৃতীয়ত, বাংলাদেশকে বাদ দিয়ে অন্য কোনো দলকে সেখানে সুযোগ দেয়া। তবে এই সিদ্ধান্ত নিতে হলে সেই দলের যোগ্যতা ও সময়ের দিকটাও বিবেচনায় রাখতে হবে আইসিসিকে, কারণ 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা এবারে টি-20 বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ড বারবার লজিস্টিক কারণ দেখিয়ে ম্যাচগুলো না সরানোর কথা বললেও এর পেছনে লুকিয়ে আছে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি। গ্রুপ পর্বের 3টি ম্যাচ ইডেন গার্ডেনে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। ইডেন গার্ডেনের 63,000 এবং ওয়াংখেড়ের 33,000 সহ 4 ম্যাচে মোট 2,22,000 টিকিটের লোকসান গুনতে হবে তাদের, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 25 কোটি রুপি। এছাড়াও স্পন্সর, সম্প্রচার মাধ্যম ও হসপিটালিটি, সোজা বাংলায় হোটেল ভাড়া ও যাতায়াত খরচের বিপুল লোকসান তো আছেই। বলে রাখা ভালো, 2025 সালে নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত। তাদের জন্য ব্যবস্থা করতে হয়েছিল নিরপেক্ষ ভেন্যুর, এমনকি ধৃষ্টতা দেখিয়ে জার্সি থেকে আয়োজক পাকিস্তানের নামও বাদ দেয় তারা। তবে এমন নজির আরও আছে। 1996 বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। 2003 সালের বিশ্বকাপে কেনিয়ার মাটিতে খেলতে যায়নি নিউজিল্যান্ড।